নমস্কার বন্ধুরা, লক্ষ্য পিজনা ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে দুটো টপিক নিয়ে ভিডিও করব। তো একটা দাদা কমেন্ট করেছিল যে দাদার পায়রা মেটিং করছে না, ডিম দিচ্ছে না, তো কি করলে মেটিং করবে, ডিম দেবে, সেটার ওপর ভিডিও বানাবো। আর আরেকটা দাদা কমেন্ট করেছিল, সে আমার অনেক দিনের সাবস্ক্রাইবার দাদাটা, সে কমেন্ট করেছে যে দাদা তো আমার পায়রার ডিম জমছে না, দুবার ডিম পেড়েছে, পায়রার ডিম জমে নেয়, ঠিক আছে, তো কি করলে ডিম জমবে, ঠিক আছে। তো সেইটা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমার যদি ভালো লাগে এই ট্রিটমেন্টটা তোমরা ইউজ করবে, ঠিক আছে। আর যদি রেজাল্ট পাও তো আমাকে কিন্তু কমেন্টে এসে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে টপিকটা নিয়ে তোমাদের কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের পায়রার, অনেকের পায়রা কী হচ্ছে, পায়রা ব্রিডিং মুডে আসছে না, পায়রা ডিম পারছে না, ঠিক আছে। তো সেগুলোর জন্য তোমরা কি করবে, তোমাদেরকে কিছু কিছু জিনিস লক্ষ্য করতে হবে যে পায়রা মল্টিং আছে কি না, ঠিক আছে। মল্টিং মানে হচ্ছে এই পায়রার মাথার, এই যে মাথার ধারে এগুলোতে পালক উঠবে, পায়রার লেজে পালক উঠবে, পায়রার খোপেতে দেখবে পালকে ভর্তি হয়ে আছে। যদি মল্টিংয়ে থাকে পায়রা কিন্তু ব্রিডিং মুডে আসবে না, কারণ মল্টিংয়ের সময় ওদের হাত পায়ে যন্ত্রণা করে, ঠিক আছে। যেখানে মল্টিং হয় ওখানগুলো যন্ত্রণা থাকে, তো ওই সময় ওরা ব্রিডিং মুডে আসবে না। তো তোমাদেরকে সেটা লক্ষ্য করতে হবে পায়রাগুলো মল্টিংয়ে আছে কি না, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে পায়রাকে কৃমি করাতে হবে, কৃমি অবশ্যই করাতে হবে। পায়রা যদি পেটে কৃমি ওকে ডিস্টার্ব করে ও কখনোই ব্রিডিং মুডে আসবে না, ঠিক আছে। তো কৃমির ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি চ্যানেলে, তোমরা যারা দেখেছো কৃমি করিয়ে নেবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছো, অনেকে বাংলাদেশ আমার বন্ধু আছে, সাবস্ক্রাইবার আছে, তোমরা বাংলাদেশের কোনো দাদার গাইডেন্স নিয়ে কৃমি করিয়ে নেবে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে আরেকটা যেটা টপিক, ভাইটাল টপিক, সেটা হচ্ছে পায়রার খোপ। পায়রার যদি খোপ না পছন্দ হয় তাহলে ও কিন্তু ব্রিডিং করবে না। ওকে ওর খোপটা ওর মনের মতো দিতে হবে, তোমাকে বুঝতে হবে যে ওর খোপটা ওর পছন্দ হয়েছে কিনা, ঠিক আছে। ও যতক্ষণ না ওর খোপ পছন্দ হবে ও কিন্তু ডিম দেবে না। ও যদি মনে করে যে আমার এই খোপে আমি ডিম বাচ্চা করলে আমার বাচ্চা মরে যাবে, কি বাচ্চার কেউ কিছু আঘাত করতে পারে, ক্ষতি করতে পারে, ও কিন্তু ওখানে ডিম বাচ্চা করবে না। তো তোমাদেরকে খোপটা ওদেরকে ভালোভাবে দিতে হবে। ধরো ওর খোপে অন্য পায়রা এসে, অনেকের কী হয় পায়রা বাইরে ছাড়া থাকে, অন্য অন্য মদ্দা পায়রা এসে ওর খোপে ঢুকে মারপিট করে, জ্বালাতন করে, তখন কিন্তু ও ডিম দেবে না। ও জানবে যে আমি যদি ডিম পারি আমার ডিম এসে ও ফাটিয়ে দেবে অন্য পায়রাটা। তো ওদের খোপটাকে ওদের আলাদা ভালোভাবে দিতে হবে, তুমি বুঝতে পারবে যে ও খোপটা ওর পছন্দ হয়েছে আর ওর খোপে কেউ ডিস্টার্ব করছে না, ঠিক আছে। তো এই তিনটে জিনিস দেখবে। তো তারপরে এই তিনটে জিনিস তুমি লক্ষ্য করে নিলে, এই তিনটে জিনিস করে নিলে, মল্টিং শেষ হয়ে গেল তোমার। মল্টিং যদি চলে থাকে, পায়রা কিমি করিয়ে নিলে, ঠিক আছে, পায়রার খুব পছন্দ হয়ে গেল, ব্যাস। এবার দেখবে পায়রা আস্তে আস্তে মিটিং করবে, পায়রা ডাকবে, পায়রা সরা কোণে বসবে, তুমি সরা দিলে সরাতে বসে গু গু করে ডাকবে, মাদি লেজ নামিয়ে ছুটবে, ঠিক আছে। তাহলে এবার আস্তে আস্তে পায়রাগুলো ব্রিডিং মুডে আসছে। যেই ব্রিডিং মুডে আসবে এমনি তোমাকে যে কোনো তুমি ভেটেরিনারি ভিটামিন আর ক্যালসিয়াম তুমি জলে চালাবে, যে কোনো ভেটেরিনারি দোকানে যাবে। আমাদের ইন্ডিয়ার যে ওষুধগুলো আছে, যেমন হচ্ছে ভিমরাল আছে, মাল্টিস্টার আছে, রিকোভিট আছে, অনেক ধরনের ভেটেরিনারি ওষুধ পাওয়া যায়, অ্যাম্বিপ্লেক্স আছে, সব যে কোনো একটা তোমরা কিনে নেবে, চালাবে জলেতে। আর ক্যালসিয়াম চালাবে, ঠিক আছে। ক্যালসিয়াম যেমন ক্যাডিসল ডিসি আছে, অস্টোভেট আছে, অনেক ধরনের ক্যালসিয়াম আছে, পাওয়া যায় ভেটেরিনারি দোকানে গেলেই পাওয়া যাবে। তো সেইগুলো চালাবে পরপর 5 দিন, দেখবে পায়রা তোমাদের ডিম পেড়ে দিয়েছে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে, আর যে সেকেন্ড টপিক যেটা, একটা দাদা কমেন্ট করছিল যে তার পায়রার ডিমে ব্লাড আসছে না, ঠিক আছে। তো পায়রা কিন্তু ছোট বাচ্চা থেকে অ্যাডাল্ট হতে 7 মাস টাইম লাগে পায়রার, ঠিক আছে, মিনিমাম 7 মাস লাগেই। তারপর পায়রাকে কিন্তু ডিম বাচ্চা করানো উচিত। 7 মাসের আগে যদি পায়রা ডিম দেয়, পায়রা কিন্তু বাচ্চা নাও আসতে পারে ডিমে, ঠিক আছে। তোমাকে লক্ষ্য করতে হবে পায়রাগুলো ঠিকঠাক অ্যাডাল্ট হয়েছে কিনা, ঠিক আছে। অনেক পায়রা 6 পর 7 পর 8 পরেও কিন্তু ডিম পারে, তো সেই ডিমগুলো কিন্তু অনেক সময় মিস যায়, ঠিক আছে। এবার ধরো তুমি দেখছো তোমার পায়রা অ্যাডাল্ট হয়ে গেছে, তাও তোমার লক্ষা পায়রার ডিমে ব্লাড আসছে না, তখন তোমাকে পায়রার কিন্তু লেজ কাটতে হবে। আমি লেজ কাটার ভিডিও দেখিয়ে দিয়েছি, দুদিকের মদ্দা এবং মেয়ে ছেলে আর মেয়ে পায়রাটার দুদিকের 5টা 5টা করে লেজ তুমি কেটে দেবে, ঠিক আছে। কেটে দেওয়ার পর পায়রাগুলোকে দেখবে তুমি
ডিম পাড়ার পর যে ডিমে ব্লাড আসছে কি না, ঠিক আছে। তারপরেও যদি ব্লাড না আসে ডিমে, তুমি কি করবে, ছেলে মেয়েটাকে আলাদা করে দেবে, খুব আলাদা করে দেবে পায়রাগুলোকে একে অপরকে অনেক দিন বাইরে ছাড়বে না একসাথে। পায়রাগুলোর কিমি করিয়ে নেবে, পায়রাগুলোর ভিটামিন ক্যালসিয়াম করিয়ে নেবে, যে কোনো ভিটামিন আমি বললাম আগের টপিকটাতে, ক্যাডিসল ডিসি আছে, ক্যাডিসল ডিসিটা ক্যালসিয়াম আছে, অস্টোভেট আছে ক্যালসিয়াম ভিটামিনের মধ্যে আছে, রিকোভিট আছে, বিমরাল আছে, এগুলো তোমরা ইউজ করবে। যেই পায়রাগুলো দেখবে গরম হয়ে গেছে আবার তোমরা জোড়া দেবে। তারপরে যদি ডিম পাড়ে দেখবে ডিমে ব্লাড এসছে, ঠিক আছে। তারপরে যদি না ব্লাড আসে তাহলে মেদি বা মদ্দার কিছু একটা ফল্ট হতে পারে কোনো একটা পায়রার, তারপরে সেটাকে তোমাদের জোড়া কিন্তু চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে। তো দেখো তোমরা যেটা বললাম ভিডিওটা বুঝতে পেরে গেছো আশা করছি, ঠিক আছে। ইউজ করে দেখো, আর যদি কিছু প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার জানোই, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা ইয়ে করতে পারো, মেসেজ করতে পারো, সেখানে আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবে যদি বুঝতে পারো, আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে, আস্তে আস্তে বলে। ভিডিওটা লাইক করে দেবে, আর চ্যানেলে প্রথম এলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আপাতত টাটা।